শর্ত হলো মানুষ হইতে হবে। কি সব জায়গায় চলে আসছি কি কি মানুষ, কি শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না, মানুষ হইতে হবে। বেশি বলবো না, দুইটা কাম যদি 24 ঘন্টা করতে পারেন তাহলে আমি আপনাকে লেখা দিতে পারি মানুষ হয়ে যাবে। পারবেন দুটা কাম করতে? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নাইলে বড় আফসোস করতে হবে। না মান ওই হাদিস আমাদের উপরে ফিট না হয়ে যায়। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলছিলেন, চোখ দিয়া পানি গড়াইতে ছিল আর মুখ দিয়া বলতেছিল মিসকিনুন ফাখুর। হায় জান্নাত তো সহজ ছিল, সহজ থেকে সহজ ছিল, কিন্তু হতবাগা হওয়ার কারণে হাত পাইটা নিতে পারল। মিসকিনুন হতবাগা গরিব। জান্নাত তো বিলকুল সহজ ছিল। আমি একটু আগে দেখাইলাম যে এক ডোক পানি দিয়ে নিতে পারতেন, রমজানে সুযোগ ছিল, এক ডোক পানি দিয়া। আরো এক ডজন আছে এরকম সহজ সহজ। এক রাত্রে 83 বৎসরের ইবাদত নেওয়া যেত। কয় রাত্র? কয় বৎসর? আল্লাহ রসুল বলে মিসকিনুন ফাখুর, হতবাগা, কপাল পোড়া, কপাল পোড়া, হতবাগা। নিল না, শুধু হাত পাতলেই নিতে পারত। এই জন্য দুটা কাম যদি করতে পারেন 24 ঘন্টায় পারবেন? পারবেন করতে? যুবকরা কি বলে পারবা? কে কে পারবা দেখি? পাক্কা? আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি। নামান 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? প্রথম হলো আজকের থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা? ওয়াদা ভালো মতে উঠে বলেন যে ওয়াদা করলাম। ওয়াদা বলেন, ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। আপনাকে জান্নাত লেখা দেওয়া যায়, কারণ আল্লাহ মসজিদের ডাকেনি জান্নাতের চাবি দেওয়ার জন্য। এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আমার সাথে একমত হবে। ওই যে একটা আছে না পিচ্ছি ঘুমাইতেছে, ওর 3 নম্বর হাদিস পড়ছে যদি নুরানি পড়া থাকে, মিফতাহুল জান্নাতি সালাত। আল্লাহ না জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ কমপ্লিট, জান্নাত কমপ্লিট। কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। হায় হায়, এটা আল্লাহর অঙ্গীকার। দ্বিতীয়টা শোনাবো? পারবেন? হ্যাঁ পারবেন? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? না ভুলা যাবেন না, শয়তান ভুলাইয়া দিবে। কোরআন বলে ভুলাইয়া দিবে, ওমা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান আপনাকে ভুলাইয়া দিবে। আপনি জানেন না আপনাকে আমি কি ট্যাবলেট দিলাম। 6 মাস কন্টিনিউ করে দেখেন, 6 মাস। আমার বিশ্বাস এখানে যে যুবকরা আছে যদি একদিনও মিস না দেয়, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমায়, ও স্বপ্নে যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100-তে 100 বিশ্বাস। কেন আমরা খবর পাইতেছি, যুবকরা আমাদেরকে ফোনে বলে, আয়সা বলে, রাস্তায় আটকায়া বলে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি। এই যুবকরাও দেখবে সারাদিন কি করলো, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আমার সাবজেক্ট না, সারাদিন কি করলো। কিন্তু আমার বিষয় হলো নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে, যে আমি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলাম কিনা। আপনাকে একটা যুক্তি দেই হাদিস থেকে, মানবেন? এখন কয়টা বাজে? 11:40, ঠিক না?
1 মিনিট এদিক ওদিক, ঠিক না? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ দুনিয়া আলাদেরকে বুঝাইতে চাইতেছে, ও দুনিয়া আলারা, তোরা আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, হাতকড়ি পরানোর জন্য খুঁজতে থাকিস, বেড়ি পরানোর জন্য খুঁজতে থাকিস, জেল ভরার জন্য খুঁজতে থাকিস, কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য খুঁজতে থাকিস, এমনকি ফাঁসিতে ঝুলানোর জন্য খুঁজতে থাকিস। আর আমি আল্লাহ ডেলি রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকি, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। যেই আল্লাহ আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে, ওই আল্লাহর কাছে মাপ চাইলে কেমন খুশি হয়। হায় হায় হায়, বুঝাইতে পারলাম। এই জন্য দ্বিতীয় ঘুমানোর সময় আমি প্রতিদিন মাপ চায় ঘুমাবো। পারবেন? পারবেন? ওয়াদা? ছুটবে না তো? আমি ছোট্ট একটা পদ্ধতি বলে দিই। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এইখানে এটাকে লটকায়া দিবেন, যাতে আপনি ডুবলেই চোখে পড়ে, কখনো ভুলা না যান। কন্টিনিউ 6 মাস করেন, ইনশাআল্লাহ। আগে তো আপনি ছাড়বেনই না, বরং আমাকে খুঁজবেন আল্লাহ আপনাকে যা দেখাবে ওটা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের পরীক্ষা চলতেছে। বহুত মানুষ, এমনকি আমাদের ধর্মের না, এরা পর্যন্ত পরীক্ষামূলক ব্যবহার করা সাকসেস হয়ে যেতেছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া বলতেছি না। এরা পর্যন্ত সাকসেস, এরা পর্যন্ত বলতেছে হুজুর কি দেখলাম, এরা পর্যন্ত আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত বহুত জন চলে আসছে, আরো আসার জন্য সিরিয়ালে অনেকজন দাঁড়ানো আছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ করবো তো? ভুল হবে না তো? 24 ঘন্টায় কয়টা কাজ? 2টা কাজ। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হলো ঘুমানোর সময় আল্লাহর কাছে কি চা? পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দুনিয়ায় আমার কি পজিশন আর অবস্থান, এটা আল্লাহর বিষয় না, আল্লাহ এটা দেখবে না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ায় আমার পজিশন কিরকম এটা আল্লাহ দেখবে না, আমার অবস্থান কি এটা দেখবে না, আমার দুনিয়ার এটাকে কি বলে, দুনিয়ার ভ্যালু কতটুকু এটা আল্লাহ দেখবে না। আরেক শব্দে বলতে পারি, আমার কাছে দুনিয়া আছে কতটুকু এটা আল্লাহ দেখবে না। কসম খোদা, মানুষ হলেই আমি আল্লাহর কাছে ভ্যালু পাবো, নাইলে বড় আফসোস করতে হবে। চলেন 2-4টা দিয়ে দেখায় দিই। আপনি আর আমি যদি সারা দুনিয়ার মালিকও হই না, সারাটা দুনিয়ার একক যদি কেউ মালিক হয়, তো আল্লাহ বলে তুমি একটা মশার ডানার সমান মালিক হও নাই। মশার, আমি হাদিস দিতেছি, আমি যদি হাদিস বলি তাহলে গাজীপুরের ওলামা আমাকে ধরতে পারবে। আল্লাহ বলে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। মিশকাত শরীফে হাদিস আছে, সমগ্র দুনিয়া তার সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি আল্লাহর কাছে দাম হতো, তো আল্লাহ বলে মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে, খোদা দ্রোহীকে, আল্লাহ দ্রোহীকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না, 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 না। সমগ্র দুনিয়ার মালিক হলো, আপনি একটা মশার ডানার সমান মালিক হন নাই। আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কুদরতি দৃষ্টিতে, আল্লাহর কাছে, আল্লাহর থিওরিতে
এই জন্য আবারও বলতেছি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, বিশেষ করে আমার নাই। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে মানুষ হওয়া ব্যতীত দামি হওয়া যাবে না। যে মানুষ হবে আল্লাহর কাছে সে দামি, চাই ফকির হোক, ফকির কি হোক, কি ফকির। অনেকদিন পরে মনে উঠলো, আবার বলতেছি, এই বর্ষার দিনেই নাকি ভিক্ষুক হাইটা যেতেছিল। বর্ষার দিনে ভিক্ষুক হাইটা যেতেছিল, আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যায়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে নাই, কেননা ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে নাই। ভিক্ষুকের বৃদ্ধ কালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক কোনো প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠা ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে, ভিক্ষুক কি বলছে? ভিক্ষুক বলছে, লা তারা কাল ওয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরো মহল্লা একত্রিত হয়ে গেছে, এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা, এদিকে এদিকে এদিকে, অঘটনও ঘটাইলা আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। ওই যুবক যেরকম সইতে পারে নাই, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ হলে। যুবক ভালো মতে বোঝো, নইলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের আলোক, হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, তো আল্লাহ কসম খায়া বলতেছে, তুই একটা মশার ডানার মালিক হস। মশার ডানা, সত্য এটাই। জান্নাতের তুলনায় এটা মশার ডানার সমানও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে, যে আব্বা আমার কথা মনে ওঠে, আম্মা কেমন আছে? তো আল্লাহ রসুল বলছিল, তোর আম্মাকে যে আল্লাহ জান্নাতে টিস্যু দিছে হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়া এবং সমগ্র সম্পদের চেয়েও দামি, শুধু টিস্যুটা। আর একটা শুনবেন,
লামাউযাউ শাওতিন ফিল জান্নাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে ঘোড়া নাই তো, এই জন্য চাবুকও নাই। ঘোড়া চালানোর জন্য চাবুক লাগে, চাবুক। ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, আল্লাহ রসুল বলছে এতটুক জান্নাতের জায়গা এই সমগ্র দুনিয়া এবং তার সমগ্র সম্পদ দিয়েও কিনা সম্ভব না। অথচ মানুষ হইলে আপনাকে আমাকে আল্লাহ কিনবে। গাজীপুরের মানুষ কি পায়া হারায় গেলাম, রাগ হয়ে যাবেন বলবো? শুধু একটা চাকরি পেয়ে হারায় গেলাম, ছোট ছোট দুইটা কামরা পেয়ে হারায় গেলাম। কামরা পেয়ে হারায় গেলাম, কি পেয়ে হারায় গেলাম? এই যুবকরা কি পেয়ে হারায় গেল? কি পাইল দুনিয়ার, বলুক না আমাকে। ওদের সবার যাবে কি কি আইফোন প্রো ম্যাক্স? একজনের জ্যাবে আছে কিনা আইফোন প্রো ম্যাক্স আমি জানি না। কারো গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় দেখা যায় না, একটা ব্র্যান্ডের কাপড়ও তো পেলাম না। ইচ্ছা মতে ডেলি একবার ব্র্যান্ডের খাওয়াও তো খাওয়া যায় না। রাগ হয়ে যাবেন বলবো? মাসে একবার তো বিরিয়ানিও আমাদের কপালে জোটে না। কি প্রতি মাসে একবার বিরিয়ানি ঘরে পাক হয়? বেশিরভাগই হয় না, আপনার হয় সৌদি আরবে ছিলেন, ঠিক না? সবাই যে হবে বেশিরভাগই হয় না, ঠিক না? রাগ হয়ে গেলেন? ইচ্ছা করলেই কি একটা পিজা খাওয়া যায়? ইচ্ছা করলেই কি ফাস্ট ফুড আনা যায়? ইচ্ছা করলেই কি ভালো কিছু আনা যায়? তাহলে কি পায়া হারাইলাম? সুযোগ তো ছিল এই মানুষগুলার রমজানে, এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল, এক ডোক। আল্লাহর রসুল মনে হয় গরিবদের দিকে চাইয়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রসুল আল্লাহর হুকুমের নিচে আসতে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ডোক পানি দিয়া রোজা খোলানো? এক ডোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ডোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুক আটে, আমি যতটুক নিলাম এতটুক হলো এক কুলি। এতটুক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বলুক রমজানে কে ইফতারির 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করত কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোন রোজাদারকে পাওয়া যায় কিনা, ওর পায়ে ধরে হইলেও বলতো একদিন হইলেও তুই আমার এই এক ডোক পানিটা দিয়া রোজা খোল, আমি জান্নাতটা নিজের নামে লেখাই। 30 দিন তো খোলাইতে হতো না, একদিন খোলাইলেই তো হতো। মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের মূল্য হবে না। আর আল্লাহ মূল্য দিবে কি দিয়া জানেন? ওটাই বলতেছিলাম, আল্লাহ মূল্যায়ন করবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? হায় হায় হায়। এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন বলতেছে তোমরাই যোগ্য। সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতেছে। আল্লাহর রাসূলও বলছিলেন উতলুবিল জান্নাতা চাহদাকুম, ও আমার উম্মত
যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা এসা বললাম, আমি চোখে দেখা এসা, চোখে দেখে নাই, কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আয়েশা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ে আনে। জান্নাত দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়া। চিনেন জান্নাত? চিনে না তো জান্নাত। আমার সমাজ তো জান্নাত চিনে না। হায় দোষ আমাদেরও, আমরা জান্নাতকে তুলে ধরতে পারি না। ফুটায় তুলতে পারলে এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ আছে, কিছু যুবক পাওয়া যায় যে দেখলে মুস্কি মুস্কি হাসে। যদি জিগাই হাসিস কেন, তো বলে জান্নাতের জন্য সারা দিন দৌড়াইতেছি, হাসবো না তো করব কি। এখনো সমাজে কিছু যুবক আছে যাকে দেখলে দেখি মুস্কি মুস্কি হাসে। ও জিজ্ঞাসা করলে হাসস কেন, সারাদিন জান্নাতের জন্য দৌড়াই, হাসবো না তো করবো কি। ও হাসে, এরও হাসতো, জান্নাত তো চিনে না। হ্যাঁ চিনেন? চিনি তো না জান্নাত, আল্লাহর রাসূল তো চিনাইছিল। হায় হায় দেখি আজকে চিনানো যায় কিনা দুই একজনকে জান্নাত চিনতে রাজি, জান্নাত চিনতে রাজি? হ্যাঁ হ্যাঁ, খালি চিনলে হবে না, তার পরেরটা যেটা বলবো ওইটাও করতে হবে। পারবেন? হ্যাঁ। হায় হায়, আল্লাহ রাসূল বলছে উতলু বিল জান্নাতা জাহদাকুম, তোর জানটা দিয়া হইলো জান্নাত নিয়ে আনে। জান্নাত তো অল্প কয়েকদিনের জন্য না, দুনিয়ার মতো সিস্টেম না যে মৌত আসতে দেরি সব শেষ হয়ে যেতে দেরি হবে না। এই জন্য কোনো বাড়িতে মৃত্যু হইলে একজন ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দিয়া বলে, চিৎকার, যদিও আমরা শুনি না, ফেরেশতা চিৎকার দিয়া বলে, যদিও সম্বোধন মৃত্যু ব্যক্তিকে করে, কিন্তু বুঝাইতে চায় সবাইকে, যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া, মরা গেছে, এখন এর কাছে কিচ্ছু নাই, হাত দুটা খালি, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে। যদি ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো সমস্ত কিছু মা বাবার রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়া দিল। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? না, মনে হয় আপনারা বোঝেন নাই। আপনারা করবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিয়া দিল, ঠিক না? এই জন্য ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমল এর সাথে আছে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে ভালো হবে। কেমন ভালো? তো আমি একটা দেখাইতেছি কিতাবের থেকে। গাজীপুরে কথা বলতেও আবার অনেক সতর্কতার সাথে বলতে হয়, না গাজীপুর না, কি কি গাজীপুর, গাজীপুর, এই জন্য খুব হুঁশিয়ারের সাথে কথা বলতেছি। একটা দেখাইতেছি শুধু, ভালো হলে কেমন ভালো আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আমি তো আসলাফের থেকে যা পাইছি তাই বলতেছি, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ। জালালউদ্দিন সুয়ুতি লিখছে, আপনি আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমার বিরুদ্ধে লিখবেন না যে জালালউদ্দিন সুয়ুতির বিরুদ্ধে লিখবেন রহমতুল্লাহ আলাইহি। তারপরে আপনার চিন্তা করতে হবে
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে সারা দিনে কত কুঠি আলেম ওলামা রহমতুল্লাহ আলাইহি বলে, আর আপনি যে ওনার বিরুদ্ধে লিখবেন, আপনার মরার পরে কয়জন নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি পড়বে এটা একটু চিন্তা করেন। তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, কবর পর্যন্ত এই লোকটাকে সেলুট দিবে। কবর কে সেলুট দিবে? কে দিবে? কবর সেলুট দিবে। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীরটা আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ মুখের থেকে যাইতে না যাইতে আবার বিকালে দেখবি। বিকালেরটা স্বাদ মুখের থেকে চোখের থেকে যাইতে না যাইতে আবার সকালে দেখবি। হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবে চলতে থাকবে। আরে বুঝলেন তো? যেটা বুঝাইতেছিলাম, জান্নাত আল্লাহ মূল্য দিবে জান্নাত দিয়ে। যার মাটি হলো মুস্ক, কি মুস্কই তো চিনে না, লয়াই তো পকেটে গোলা, ঠিক না? তাইলে যদি চিনে, গাছ হবে জাফরান, বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। একটা বিল্ডিং হবে না, দুনিয়া তো এত উন্নত সোসাইটি নাই, জান্নাতে জান্নাতীর এত অগণিত সোসাইটির মালিক হবে। সোসাইটি বুঝেন না? হুজুরের সোসাইটি চিনে না। উত্তরা সোসাইটি, বাড়িদারা, ধানমন্ডি, গুলশান, বননী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, এরকম দুনিয়ায় যত সোসাইটি আছে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি হবে। হায় হায়, দুই একটা দেখামো। আপনি যদি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিস ডেলি সরাইতে থাকেন, তো ডেলি আপনার জন্য জান্নাতে একটা সোসাইটি হবে, যেই সোসাইটির গেটে লেখা থাকবে এটা কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরানোর বিনিময়ে এই সোসাইটি উপহার। এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলে, প্রত্যেক আমলের আলাদা আলাদা সোসাইটি হবে। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? কোন ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ও বলে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় ভালো আছে। ওই সাথে সাথে জান্নাতে একটা ঘর হয়। ওই সোসাইটিতে, যে সোসাইটির নেম প্লেট লাগানো আছে বাইতুল হাম, এরকম কোটি সোসাইটি দিবে বানায়। বিল্ডিং গুলো হবে এক ইট সোনার এক ইট রূপার। হায় হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার আছে, চোখের পলকে সাদে নিয়ে নামায় দিবে। ছোট ছোট বাড়ি না, 1.5 কাঠা 2 কাঠা 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 1 একরের বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ বাড়ি বলে না। আল্লাহ তো বলে বাড়ি রূপে দিব না, রাজত্ব রূপে দিব। মুলকান মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিব। সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপার। আরো 6টা আছে ধাপ, শুধু সোনা রূপার হবে না,
সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার অথবা সোনার অথবা এর চেয়ে দামি জবররুদ, এর চেয়ে দামি জমররুদ, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরার। সমস্ত আসবাবপত্র হীরার হবে। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হবে। হায়, কেননা জান্নাতে কোনো কাঠ লোহা লক্কর স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো ফলও ধরবে সোনার গাছে। কিসের গাছে? কিসের? অনেকে বলে সোনার গাছে ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে আমার যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল দিয়েও তো কাঠ হওয়া দরকার ছিল, ঠিক না? গাছটা কিসের? ধরতেছে না। শুরু হয়ে গেছে কিসের সিজন? গাজীপুরের কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি কোন গাছে? কি কাঠের গাছে যদি কাঁঠাল ধরতে পারে, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক না? কি কি আমি পাঙ্গাস বলতেছি না, বাংলাদেশের জাতীয় ফল কি ধরছে কোথায়? কাঠের গাছে যদি জাতীয় ফল ধরতে পারে, তাহলে সোনার গাছেও ধরতে পারে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রাসূল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রেখা দেওয়া হয়, লাতাতারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, আর সারা দুনিয়ার মানুষগুলো সুগ্রানে মাতাল হবে। ওই জান্নাত দিবে বিনিময়ে, মূল্যায়নে ওই জান্নাত দিবে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করে। এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? হ্যাঁ, আরে নিজের গালে আঙ্গুল দিয়া দেখান না, এই ডিজাইনটা কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। ডেলি নতুন নতুন ডিজাইন, প্রতিদিন সকালে 70 সেট পাঠায় দেবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ময়লা হয়ে গেলে আপনি ওয়াশিং মেশিনে ধুইয়া পড়বেন, কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না, অটো চেঞ্জ হবে। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে। খুলতেও হবে না, পড়তেও হবে না, শুধু খালি দেখবে বাজ ভাঙে গেছে, খুলে যাবে, আরেকটা নতুন লেগে যাবে। এটা অসম্ভব। প্রমাণ দিব, দুবাইতে মেশিন আছে, মাথা ঢুকায় দিবে, করবেন, চুল কাটা হয়ে যাবে। সৌদি আরবে মেশিন আছে, পাও ঢুকায় দিবেন, টান দিবেন, জুতা পড়া বেরিয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি পারে, তো আল্লাহ পারে না? হ্যাঁ, যে 1 ফোঁটা পানি দিয়ে এত সুন্দর বানাইছে, যেটার লেগা যুবকরা সারা বছরই, প্রত্যেক বছরই শেক খাইতেছে, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সব শেক খাইয়া ঝালাপালা হয়ে গেছে, ঠিক না? তারপরও যুক্তি দেয় একটা আর একটারে, কিসে বেটা, একবার না পারলে দেখো 100বার। জান্নাতে বানায় রাখছে এতটুক হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া। আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে, নাহলে বইলা দিতাম ভাঙ্গা। এতটুক মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরান। চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাত বাদাউ উসাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। তো যুবক, পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে,
যখন উপরের দিকে খুলবো তোর অবস্থা কি বেটা, মনে হয় বুঝি না, ফিডার খায়। উপর দিকে খুললে কি অবস্থা হইব? আল্লাহ রসুল বলছে একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতে যখন হাসি দিবে না, প্রথম যখন নতুন দেখবে হাসি, তো 30 বছর হুজুরেরও হুঁশ থাকবো না। তারপরে গালে চিমটি দিয়ে হুঁশে আনবে, বলে খালি হাসি দিকে এই কাহিনী, এই অবস্থা, বাকি খুলে দিলে কি মনে হয় বোঝে তো যাবে। আল্লাহর রাসূল বলেছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগলো? মনে হয় দিবটি বোনা পাইলে, ঠিক না? ওগুলো তো চিনি আমি। কয়বার ডেলি মোবাইল টাচ করে চুমা দেয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয়, সত্য তো। হ্যাঁ, আর ঠোঁট পাইলে বুঝি ছাড়বো না। হুজুর করে দেখো, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, এরা পাইলে 40 বছর ছাড়বো না। ঠিক এরকম ধরে বয়ে থাকবো। পরে গালে চিমটি দিয়া হুঁশে আনবো, আর বলবো শুধু ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, তোর জন্য আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। 40 বছর খা শেষ। আল্লাহ বানায় রাখছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, মুখ দিয়া চাবে না, মন দিয়া। তাস্তাহি আফালে কুলুব, যা মন দিয়া চাবে তাই মিলবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ। নিষেধ না, ওই পর্যন্ত যাইতেই দিবে না। না, প্রথমে মনে আসে, পরে মুখে আসে। মন থেকে মুখ পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে উপস্থিত। চোখে যেটা লাগবে যুবক, ওটা তোমার। মনে হয় বোঝে না, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চোখে তো লাগে, ঠিক না? হ্যাঁ লাগে না? কয় না, কিচ্ছু কয় না। চোখে লাগে না? বেশি তাকাইলে কি করে? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখা দিয়েছে, পুরো জান্নাতে ছিটায় রাখছে, ছিটায়। এই জন্যই তো জান্নাতে 14 তারিখ 100 বার হবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা লাড্ডু হয়ে যাবো, লাড্ডু। ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়া কইব জলদি আয়, আরে কইব বাইক পামু কই, ঠিক না? কি জামু যে বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন হামরা, ইয়াকুত মাখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা, ওয়ালাহু আজনিহাতান ইয়ারকুবুর রাকিব ওয়া ইউসিবু হাইসু ইয়াশা। আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, যেটা ডানা আছে চড়বে আর চোখের পলকে জেনে যাবে। কিচ্ছু বলতে হবে না, কোথায় নামবে, কোথায় যাবে জানবে ও, যে ফোন করতে আসছে, ভিডিও কল করতে আসছে, ডাকছে কে, যায় নামবে আর বুকে বুক লেগে যাবে। আগের টুক বললাম না? সুপার বাইক রাখা আছে, ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায় পাঠাবে, 24 ঘন্টা রেডি থাকবে। আর ফল, সারা দুনিয়ায় যত ফল আছে, প্রত্যেক জান্নাতে এই ফল তো থাকবে, থাকবেই, নতুন আরো কোটি কোটি গুণ থাকবে।
হায় হায় হাঁটতে থাকবে আর ফল ডাকতে থাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। খানা পরিচয় দিবে আল্লাহ কেমনে বানাইছে, স্বাদ কয়টা, মজা কয়টা, রং কয়টা, গ্রান কয়টা, ফল বলতে থাকবে। এটা সিস্টেমই এরকম আল্লাহ বানায় রাখছে। প্রতি শুক্রবারে, কালকেই কিন্তু শুক্রবার, ঠিক না? শুরু হয়ে গেছে শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে জুমার নামাজ নাই, কোনো নামাজই নাই, কিন্তু জুমার বদলা হিসাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে প্রথম দাওয়াত শুরু হবে আদম আলাইহিস সালাম থেকে। ১৬ লক্ষ নবী খাওয়াবে একদিন একদিন পুরো জান্নাতীদের। সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। সবার খাওয়া পিছে পড়ে যাবে। তারপরে আল্লাহ বলবে এবার আমার পালা, আমি প্রতি শুক্রবারে তোমাদেরকে খাওয়াবো। বাকিটি বললে তো হুজুররা মানবই না, ঠিক না? ওইখানে অলিমাও খাওয়াবে, অলিমা। আল্লাহ রসুলের ৩ স্ত্রী জান্নাতে মিলবে। কয়জন? উম্মা ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। ওই ৩ জন আল্লাহ জান্নাতে মিলবে, জান্নাতে যায় পাবে। দুনিয়াতে তো পান না, আগেই চলে গেছে, ঠিক না? তাহলে বিয়ের মাধ্যমেই তো পাবে, ঠিক না? বিয়া হইলে তো আউলিম অলিমও সুন্নত, ঠিক না? অলিমও হয়তো আমাকে ভাগ্যে চলতে পারে না, জানি কত কোটি দিন পর্যন্ত অলিমা চলতে পারে। যারা আশা রাখেন ওরা খাইয়েন, আবার যারা আশা রাখেন না ওদের খাওয়ার দরকার নেই। ওই শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি। দর্দে দিল কিসসে কহো, কোই তো গমো খার নেহি, হায় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। দিলের ব্যথা কাকে বলবে? আমার তো এখনো 3 দিন বাকি আছে রিং লাগানোর 1 মাস হতে, বিধায় আমি জোরে চাপও দিতে পারতেছি না যে আমি বুঝাবো আপনাদেরকে। জাগার তো অভাব নাই, অভাব তো হলো আমি নিজেকে সোনা বানাইতে পারলাম না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সোনা বানাইতে পারলাম না। উম্মতে মুহাম্মদী হয়ে, উম্মতে মুহাম্মদী হয়ে নিজেকে সোনা বানাইতে পারলাম না। দুঃখ তো এটা। সোনা বানাইলি তো আল্লাহ কিনবে জান্নাত দিয়ে। যুবক যা চাবে তা লেখা আছে। আমি আর লম্বা করতে চাইতেছি না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সৈকত আছে জান্নাতে 2টা, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। দুনিয়ায় সব ডানা কাটা, কেননা পর্দা ছেড়া দিলে আর ডানা থাকে না। কি থাকে না? ডানা থাকে না। কি ডানা থাকে না? পর্দা ছেড়া দিলে কি ডানা থাকে? ডানা থাকে না। পর্দা, এই জন্য তো যুবকরা দেখা একজন আরেকজনের শীষ দেয় আর কয় ডানা কাটা যায়, ঠিক না? পর্দা ছাড়ছে মানে ডানা নাই। থাকে তো থাকে কি করে? যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে? আবার যুবকরা 2 ক্যামেরা দিয়ে দেখে নাকি? কয় ক্যামেরা? চোখে কয় ক্যামেরা? 2 ক্যামেরা। 13-26 কোটি ক্যামেরা ফিট করে দেয়। তোর ডানা থাকে কোত্থেকে? 2 চোখে 13-26 কোটি ক্যামেরা। জান্নাতের সৈকতে রাখা আছে ডানাওয়ালা, আল্লাহ লুকায় রাখছে। সৈকতে প্রথমে খাওয়া হবে, আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। সমুদ্রের মাছ খাওয়াবে আল্লাহ, যেমন চাবে তেমন খাওয়াবে। অতিথি পাখি উড়া উড়া আসবে, যেমন চাবে তেমন। দুনিয়ার কারেন্সি সব কাগজের, শুধু ছাপের পার্থক্য। আমেরিকা ছাপ দিলে ওটাকে ডলার বলে, ইউরোপে ছাপ দিলে ওটাকে ইউরো বলে, ইংল্যান্ডে ছাপ দিলে ওটাকে পাউন্ড বলে, সৌদি আরবে ছাপ দিলে ওটাকে রিয়াল বলে।
কুয়েতে ছাপ দিলে ওটাকে দিনার বলে, মালয়েশিয়ায় ছাপ দিলে ওটাকে রিঙ্গিত বলে, আর আমাদের দেশে ছাপ দিলে ওটাকে টাকা বলে। কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া যদি লাগলো আর আমরা যদি সোনায় রূপান্তরিত হইলাম, তাহলে আল্লাহ আমাদেরকে কিনবে, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। জান্নাত, জান্নাত চিনেন? চিনেন জান্নাত? জান্নাত সম্বন্ধে ধারণা আছে? মনে হয় নাই, নাই আমাদের। শুধু শব্দটা জানা আছে যে আল্লাহ জান্নাত দিবে। কি দিবে? ধারণা নাই জান্নাত জিনিসটা কি। যদি ধারণা থাকতো তাহলে আমার যুবকদের যৌবন ইন্টারনেটের নিশায় মাটিতে মিশত না। আমার সমাজের মাদকে আর কতটুকু নিশাগ্রস্ত, আমাদের সমাজের যুবক যুবতীরা ইন্টারনেটে মাদকের চেয়েও 100 গুণ বেশি আসক্ত। ওদের 2-4-5 বেলা খাওয়া না হইলেও চলবে, কিন্তু ইন্টারনেট না হইলে একদিন চলবে না। ইন্টারনেট না হইলে চলবো? হ্যাঁ, বললে তো আবার কে কি বইলা ফেলে আল্লাহই জানে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। ছোট একটা ভুলের কারণেই তো আগে আর বললাম না, ওরা ইন্টারনেটে আসক্ত, মাদকে আর কি আসক্ত। আমার সমাজের যুবক যুবতীদের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেটের আসক্তের কারণে। ওরা তো জান্নাত চিনে না, জান্নাত সম্বন্ধে ধারণা নাই। যদি ধারণা থাকতো, রব্বে কাবার কসম এক যুবক ইন্টারনেটে আসক্ত হতো না। ও তো জান্নাতে আসক্ত হতো, তো জান্নাত চিনে না। ওর যৌবনকে মাটিতে মিশতে দিত না। ওদের যৌবন তো মাটিতে মিশতেছে। বিশ্বাস হয় না? প্রমাণ দেব। ওরা সারাদিন যা আজে বাজে জিনিস 3-4 মিলা দেখে, ডেলি ওদের যৌবন লেস হইতেছে। বিশ্বাস না হলে তোমরা ডাক্তারদেরকে জিজ্ঞেস করো। হইতে পারে বাসর রাত্রে তোমাদের অধিকাংশের উইকেট পড়া যাবে, বাসর রাত্রেই ক্যাচ আউট। আর তা হোক আর না হোক, প্রমাণ দিব। নাইলে বাংলাদেশে এত হারবালের দোকান হইতো না। ইন্টারনেটে হারবাল এত বেশি মুড়ির মতো বিক্রি হতো না। ইন্টারনেট ঘেটে দেখেন, হারবালের বাজার, রাজরে কত হারবালের দোকান, ঠিক না? আগে একটা টোকায় পাওয়া যেত না, এখন গলি গলি হারবালের দোকান। হারবালে কি যৌবন আছে নাকি? আমি তো 103 টোকায় খোঁজা কোথাও যৌবন পেলাম না হারবালে। 7 মহাদেশে ঘুরা দেখলাম, কোথাও হারবালে যৌবন নেই। তো যেটা বুঝাইতেছিলাম আমি, জান্নাত চিনে না, জান্নাতের ধারণা আমাদের নাই। যদি থাকতো, কসম খোদা, কসম খোদার, আমার যুবক যুবতী মা বোন পুরুষ, আমাদের চিত্র এরকম হতো না। তাহলে আল্লাহর রসুলের কথা সত্য ছিল, আমাদের উপরেও সত্যায়িত হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনে ওর ঘুম আসে না। ওর ঘুম, এখানে কোনো প্রবাসী আছে? আরে কেউ প্রবাসে ছিল বা আছে এরকম কেউ এখানে আছে? আছে? নামান হাত, এদেরকে দিয়া দেখি। প্রবাসে থাকাকালীন যখন বাড়িতে আসার জন্য টিকিট ওকে হয়ে যায়, হাট বাজার সব কিনার পরে লাগেজ রেডি হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞাসা করেন
ঠিক কি ঘুম আসে? না খালি একবার বাইরে যায়, একবার ভিতরে আসে। বন্ধুরা জিজ্ঞেস করে কেন এরকম? কয়, ঘুম আসে না, লাগেজ রেডি, টিকিট রেডি, দিন তারিখ নির্ধারিত, কবে যাবো এয়ারপোর্টে। প্লেনে বসার পরেও পাইলট যে চালায়, তো প্রবাসীদের মনে চায় যে পাইলট আস্তে আস্তে চালাইতেছে, ওরে নামায়া দিয়া আমি চালায়া যাই না। কেন? ওর দিলের ভিতরে কি বসে গেছে? বাড়ি 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 বাড়ি, ঠিক না? আল্লাহ রসুল বসে জান্নাত যদি দিলে বসা যায়, ওর ঘুম আসবে না, ওর ঘুম আসবে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত তো চিনে না, জান্নাত তো চিনে না। কিন্তু আমিও কি করব, আমার শরীর অনুমতি দেয় না যে জান্নাত জিনিসটা কি। হায় যুবক, জান্নাত, জান্নাত যেখানের প্রথম গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিল যাবে। আজকে সারাদিন অনেক কিছু মনে চায়, ঠিক না? চায় না? কি যুবক মনে চায় না কিছু? প্রথম একটা দেখাই ওদেরকে, মনে চায়, সবাই চায় আমার কাছে একটা 15 প্রো ম্যাক্স হইতো, আইফোন, ঠিক না? মনে চায় না? জান্নাতে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। প্রথম গ্যারান্টি, মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় গ্যারান্টি হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন সারাদিন এই রাজুরে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? চেহারায় তো অনেক জনে জুতা দেখছে এই পর্যন্ত অনেকবার। আমি আবার ওলিও না, একবারে খালিও না, কিন্তু যুবক চেহারা দেখলে বোঝা যায় অনেকবার চোখে লাগছে, কিন্তু বেশি তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে। আবার বাবনয়া চাঁদের দিকে চাইতে গেলে একবারে সাইজ করে বাড়িতে পাঠায় দিন, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ওরা ভাবতেছে জান্নাতে বানায় রাখছে কিনা, আরে বানায় রাখছে আল্লাহ। কম হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া, চেহারাটা বানায় রাখছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরাও জান্নাতে যে 120 ফিট লম্বা হয়ে যাবে, চুলগুলোও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, ওই যে মাথার উপরে আছে কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, আল্লাহ নিজে কুদরত দিয়ে সেলাই করবে, কোনো দর্জি না। এটা কে বানাইছে? আল্লাহ। ঠিক কাপড়ও আল্লাহ সেলাই করবে কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? আল্লাহ। আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও যদি খুলে দেয় তো চির জীবনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। এবার বাবু যুবক, একটু উপরের দিকে খুললে কি হইব? মনে হয় বোঝে না, ফিডার তো খায়, করতে বুঝবে। হায় হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা,
শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আল্লাহু ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি বুজুর্গ না, কয়তো না কিছু বুজুর্গ। হ্যাঁ, আমি চিনি তোমা করে, ডেলি মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও। যারা আজকে মোবাইলে টাচ করে ঠান্ডা হইতে পারে, ওরা ঠোঁট পাইলে বুঝি ছাড়বো। এই সমস্ত হুজুর নেই তো 40 বছর ছাড়বো না। হ্যাঁ, এমনি যে ধরবো 40 বছর, 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। হায় হায়, নিজেকে যদি সোনা বানাইতে পারি রহমতের ছোঁয়া লাগায়া, তাইলেই কিন্তু আল্লাহ কিনবে জান্নাত দিয়ে। যেখানের আমি প্রথম প্রতিশ্রুতি বলতেছিলাম, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত ওইখানে আসবে না। আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? ইলেকশনের জোয়াল লাগতেছে আর আমারও হাসি আসতেছে। দেখি তো ছোট একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক করে দৌড়াইতেছে, ঠিক না? অথচ আল্লাহ এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিতে চাইতেছে। আফসোস যদি কিচ্ছু না করতো। ভালো মতে রাজরের মানুষ ভালো মতে বোঝেন, কিচ্ছু যদি না করতো, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে। এই মানুষগুলা যদি ডেলি রাত্রে উঠতো আর উঠা বলতো, মালিক কিচ্ছু করতে পারি নাই, তোর কাছে শুধু মাপ চাই। আল্লাহ তো ঘোষণা দিতেছে, দুনিয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাপ করে মজা পাই। দুনিয়ালাদের স্বভাব শাস্তি দেওয়া, আমার স্বভাব মাপ করা। দুনিয়ালারা আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকি মাপ করার জন্য। শুধু যদি রাত্রে উঠে মাপ চাইতো। যুবক সারাদিন কি করলো এটা আমার বিষয় ছিল না, বিষয় ছিল না। কেন জানো? যুবক, আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে চৌকিদার বানায় পাঠাই নাই। বিদায় আমিও ভাবি, যুবক তোমার জন্য আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই, দারোগা বানায় পাঠায় নাই যে আমি তোমার দোষ তালাশ করব, খুঁজা বেড়াবো। আর কোরআন বলতেছে দোষ তালাশ করো আমার স্বভাব না। কোরআন নিষেধ করতেছে ওয়ালা তাজাসসু, কারো দোষ তুমি খুঁজা খুঁজা বাহির করো না। তো তুমি সারাদিন কি করলে এটা আমার বিষয় ছিল না। সারাদিন মা বোনরা কি করলো এটা আমার বিষয় ছিল না। সারাদিন পুরুষরা কি করলো এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় হলো রাত্রে উঠা মাপ চাইলে কি, মাপ চাইলেই তো জান্নাত দিয়ে দিতে। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। যার মাটি হবে মুস্ক, যার কাশ হবে সাফরান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাবে কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে। মন দিয়া চলবে, হাত দিয়া না, মুখ দিয়া না। মনে ছাদে যেতে চাবে, ঠক করে ছাদে লাগায় দিবে, ছাদে পৌঁছে দিবে। সুপার অ্যাক্সিলেটর লাগানো আছে। হায় হায়, আমাদের নবীজি চোখে দেখা এটা বলছে। হায় যুবক, সব রাখা আছে।
সমস্ত আসবাবপত্র সোনার হবে নাইলে রূপার হবে। কসম করে আরো 6 প্রকার পদার্থের হবে, হয়তোবা সোনা না হয়, রূপা না হয়, জবরজুদ না হয়, জমররুদ না হয়, ইয়াকুত না হয়, মারজান না হয়, মুক্তা না হয়, হীরা। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, ফুল ধরবে সোনার লতায়। আসতেছে 14 তারিখ, বুকিং চলতেছে, ঠিক না? ঠিক ঠিক কি কোন হোটেলে খাওয়াইব, ঠিক না? ঠিক কোন ফুল দিব, ঠিক না? ঠিক আসতেছে না 14 তারিখ? ঠিক কি কও? জি কি রাগ হয়ে গেল? না চেহারায় তো কয় ফুল দিল শেখ, না দিল শেখ, ঠিক খাওয়াইলো শেখ, না খাওয়াইলো শেখ, ঠিক না? শোনো আমার কথা, কলিজাও যদি বুনা করে দাও তারপরও শেখ খাইবা। তুমগো কপালে শেখই লেখা আছে, আর কিচ্ছু লেখা নেই। চেহারায় তো কয় সব শেখ খাওয়া, ঠিক সত্য। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? 100 বার কত? 100 বার দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। সুবহানাল্লাহ পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? ডেলি 100 বার 14 তারিখ হবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। আল্লাহু আকবার দুনিয়ার ডিজাইন একটা, জান্নাতে ডিজাইনের অভাব নাই। ডেলি 100 বার হবে 14 তারিখ জান্নাতে। এখানে 100। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? 10টা কয়টা? 10টা আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। কি শোনো সারাদিন ইয়ারফোন কানের ভিতরে দিয়া। যুবক, তোকে আল্লাহ সিঙ্গার বানাবে, সিঙ্গার। যখন পল্লী গীতির টান দিবে জান্নাতে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। সুবহানাল্লাহ হুরেরা পর্যন্ত পাগল হয়ে বাহির হয়ে চলে আসবে, আর তাকায় দেখবে রাজা গান গাইতেছে। হায় হায়, ওই দৃশ্য যদি পর্দা সরায় দেখানো যেত, তাহলে মনে হয় এই মজমাকে পাগল বানায় দেওয়া যেত। আল্লাহ কসম খোদার, এই যুবকদেরকে পাগল বানায় দেওয়া যেত। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তো আমি এখন পর্দা সরায়া দেখায় দিতাম যে একটু দেখ, শুধু এক ঝলক। যখন টান দিবে গানের ভিতরে, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে। চুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। দুনিয়ার মা বোনরা রানী হবে,